পাকা আম খেতে আমরা সবাই ভালোবাসি আর রসগোল্লা খেতেও ভালোবাসি। তাই আজ আমি আপনাদের পাকা আম দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি পাকা আমের রসগোল্লা বানানো দেখাবো। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একেবারে পারফেক্টভাবে রেডি হবে। একেবারে নরম তুলতুলে আর স্পঞ্জি, খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা দেখুন রসগোল্লাটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি। প্রথমে রসগোল্লাগুলো বানানোর জন্য একটা প্লেটের মধ্যে 200 গ্রামের মতন ছানা নিতে হবে। ছানাগুলোকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে ঠিক এইভাবেই কিন্তু মেখে নিতে হবে, যাতে কোনো রকমের ছানার দলাও না থাকে আর মিশ্রণটা যাতে একেবারে নরম হয়ে মসৃণ হয়ে যাবে, এরকম একটা ঠিক ডোয়ে পরিণত হয়ে যাবে। যখন এই ছানার মিশ্রণটা বেশ নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচের মতন ময়দা, আর দিতে হবে অল্প করে একটু ফুড কালার। মানে এখানে যেহেতু আমি পাকা আমের রসগোল্লা বানাবো, তাই 1 ফোঁটার মতন ফুড কালার দিলাম। আর আমি 1 চামচের মতন দিয়ে দিলাম ম্যাঙ্গো পাল্প। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এখানে একটা পাকা আমকে মিক্সির জারের মধ্যে নিয়ে তারপর খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। সেখান থেকে 1 চামচের মতন মিশ্রণ দিয়ে ছানার মধ্যে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপরে কিন্তু ছানার মিশ্রণটা থেকে এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। সমস্ত বলগুলো রেডি করা হয়ে গেছে। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মেজারিং কাপের 1 কাপের মতন চিনি দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 3 কাপের মতন জল। যতটা চিনি তার 3 গুণ জল দিতে হবে। খুব ভালো করে চিনিগুলোকে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই সময় আমি বাকি যে আমের পাল্পটা আছে সেই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। প্রায় 3 চামচের মতন আমের পাল্প বেশি হয়েছিল, সেই 3 চামচ আমের পাল্প দেওয়ার পরে খুব ভালো করে এইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিনি শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন সমস্ত ছানার বলগুলোকে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর বলগুলো দেওয়ার সময় ফ্লেমটা হাইতেই রাখতে হবে, নাহলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে। হাই ফ্লেমে সমস্ত বলগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমেই রান্না করতে হবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিতে হবে আর মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে নেওয়ার পরে আবারও কিন্তু 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রসগোল্লাগুলোকে রান্না করে নিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে রাখতে হবে। তাহলেই কিন্তু রসগোল্লাগুলো একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদের আবারও 10 মিনিট পরে দেখাচ্ছি। দারুণ স্বাদের পাকা আমের রসগোল্লা একেবারেই রেডি। আর এই রসগোল্লার রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই গরম গরম আর নরম তুলতুলে স্পঞ্জি পাকা আমের রসগোল্লা খেতেও ভীষণ ভালো হয়।